Today is Sunday, 29th March 2026, বাংলা 14ই চৈত্র 1432। আমি হোসলা সদস্যা মিনতি দাসগিরি জনপ্রিয় হোসলা রেডিও থেকে সাপ্তাহিক বাছাই করা খবরগুলি পরিবেশন করছি। দয়া করে শ্রোতা বন্ধুদের জানাই আপনারা সকলে মনোনিবেশ করুন। ভোটের দামামা, রাজনৈতিক চিৎকার চেঁচামেচি, ক্ষমতার লড়াই, গ্যাসের দাম বাড়ার ফলে পেটে টান, মর্যাদার লড়াই, মোবাইলে মুখ গুজে থাকা প্রেগনেন্ট মাদারদের বেবির দেরিতে কথা বলতে শেখা অথবা স্পষ্ট উচ্চারণ করতে না পারা, এই সমস্ত হাজারো সমস্যার ভিড়ে থাকা হসলার সদস্যরা মাথা থেকে সব কিছু ভ্যানিশ করে দিয়ে গেমস অ্যান্ড স্পোর্টস, নিউজ রিডিং, নিজেকে সুস্থ রাখার জন্য সেলফ কেয়ার কেন করছেন জানেন? ভারতবর্ষের নারীরাই পারেন সব কিছুর ঊর্ধ্বে উঠে মাতঙ্গিনী হাজারা, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু, সম্রাজ্ঞী সুচিত্রা সেন হতে। তার কারণ আমাদের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন আমাদের জগৎজননী মা শারদা। আর হোসলার মাথায় যে ক্রাউন অর্থাৎ শিরোমণি, চূড়ামণি হয়ে বসে আছেন কৃষ্ণ। কূটনৈতিক কলাকৌশলকে স্মরণ করে দুরন্ত শতাব্দীর নয়া গতিতে এগিয়ে চলেছি হোসলা সদস্যা মিনতি দাসগিরি। আসুন সকলে সংবাদ পরিবেশনের আসরে গুরুত্বপূর্ণ কিছু বাছাই করার সংবাদ পরিবেশন করছি, শুনুন মনোযোগ সহকারে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, নারী আজ আর ভোগ্যবস্তু নয়, নারী সম্রাজ্ঞী। রাজনীতির পাঁকে ন্যায় বিচার, পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী অভয়ার মা। মোবাইলে মুখ গুজে বিপত্তি, দেরিতে কথা বলতে শিখছে ভারতের শিশুরা। বিনোদন জগতের খবর, কৃতি শ্যানন বলিউড শিল্পী। কৃতি শ্যাননের ফিটনেস রহস্য। আবহাওয়ার খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। খেলার খবর, আইপিএল মানেই ক্রিকেট বিনোদনের খবর। নিঃসঙ্গ সভ্যতায় প্রাপ্তি, এটা আমার নিজস্ব খবর। আজকের প্রথম বিস্তারিত খবর, নারী আজকের দুনিয়ায় শুধু ভোগ্যবস্তু নয়, নারী সম্রাজ্ঞী। তুমি আমাকে টাচ করবে না, বলেছিলেন রিনা ব্রাউন। ছবির নাম সপ্তপদী। সেখানে কৃষ্ণেন্দু আর রিনার কেমিস্ট্রি বাংলা ছবির ইতিহাসে এক মাইল ফলক। স্টাইল আইকন হিসেবেও নতুন পথ তৈরি করেছিলেন পর্দার রিনা অর্থাৎ মহানায়িকা সুচিত্রা সেন। কখনো ঘরোয়া লুক, কখনো বনেদিয়ানা, কখনো বা রিনার মতো চরিত্রে স্কর্ট টপ ক্যারি করেছেন অনায়াসে। 6ই এপ্রিল তাঁর জন্মদিন। মহানায়িকাকে শ্রদ্ধা জানানোর জন্য চতুষ্পর্শীর তরফে তাঁর মতো করে সাজের প্রস্তাব দেওয়া হয়েছিল নাতনি তথা অভিনেত্রী রাইমা সেনকে। পরিকল্পনা শুনে রাজি রাইমা, কিন্তু এই কাজ বড় কঠিন। রাইমাকে হুবহু সুচিত্রার সাজে সজ্জিত করলেন মেকআপম্যানরা, কিন্তু তাঁর স্টাইল নকল করবেন কি করে? তাঁর অভিনেত্রী নাতনি রাইমা সেন নিজে দিন ভোর ফ্যাশন শ্যুটের ফাঁকে গল্প করলেন তার আম্মাকে নিয়ে। আম্মা মানে তার দিদা সুচিত্রা সেন। সোফায় বসে বাইরে তাকালেন তিনি। মুখে এসে পড়ছে পড়ন্ত সূর্যের আলো। ফিরে গিয়েছে কয়েক বছর আগেকার কলকাতায়। সেখানে বাঙালি ছবির সম্রাজ্ঞী উপস্থিত। এমনই বোধ হয় শ্রেষ্ঠ শিল্পীদের জন্য। উত্তরসূরির মধ্যে খুঁজে পেতে চান সম্রাজ্ঞীকে। রাইমার মুখে তৃপ্তির হাসি, তার আম্মাকে শ্রদ্ধা জানাতে পেরে। পরবর্তী খবর, রাজনীতির পাঁকে ন্যায় বিচার। পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন অভয়ার মা। পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে বড় চমক দিয়েছেন অভয়ার মা। 2024 9ই আগস্ট গভীর রাতে আরজিকর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসক অভয়াকে। এই ঘটনার কলকাতা পুলিশ প্রথমে তদন্ত শুরু করলেও অচিরেই আদালতের নির্দেশে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে, কারণ তার মা বাবা সেটাই চেয়েছিলেন। বিচারাধীন সেই মামলায় এখনও একজন ছাড়া কেউ দোষী সাব্যস্ত হয়নি। এমন অজস্র প্রশ্ন অধরা। এমত অবস্থায় রাজনীতিকে ঘৃণা করত যে মেয়ে, তার মা ভোটের প্রার্থী। তার লক্ষ্য পানিহাটির উন্নয়ন আর অভয়ার ন্যায় বিচার। তার প্রার্থী হওয়াটা অনেক কিন্তুর জন্ম দিয়েছে। রাজনীতির বৃত্ত তৈরি করে মেয়ের নৃশংস মৃত্যুকে বিপণনের সামগ্রী করে দিলেন অভয়ার মা। জানি না ওপর থেকে অভয়া ক্ষমা করবে কিনা। রাত্রি জাগা নারীরা
মোমবাতি হাতে নারীরা কি বলবেন একথা শুনে? মোবাইলে মুখ গুজে বিপত্তি, দেরিতে কথা বলতে শিখেছে ভারতের শিশুরা। মা গিয়ে বললেন, ডাক্তারবাবু, আমার ছেলেটা 4 বছর বয়স, কিন্তু এখনো ঠিক করে কথা বলতে পারছে না। ডাক্তারের চেম্বারে তার মেয়ে ঠিক করে বাক্য গঠন করতে পারছে না, মাতৃ ভাষাতে কথা পর্যন্ত বলতে পারছে না। সম্প্রতি এই ধরনের সমস্যা বড্ড বেশি দেখা যাচ্ছে, এমনই জানাচ্ছেন দেশের শিশু বিশেষজ্ঞরা। এরই মাঝে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। গবেষণা বলছে অতিরিক্ত স্ক্রিন টাইম, অর্থাৎ মোবাইল, ট্যাব ইত্যাদি গেজেটে দীর্ঘক্ষণ সময় কাটানোর জুড়েই খুদেদের মধ্যে এই সমস্যা দেখা দিচ্ছে। প্রায়ই বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দেন বাবা মায়েরা, একের পর এক ভিডিও গিলতে থাকে ছোট ছোট ছেলেমেয়েরা। এতেই সর্বনাশ। গবেষকদের মতে শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পথে অতিরিক্ত স্ক্রিন টাইম হলো সাইলেন্ট এপিডেমিক, অর্থাৎ শিশুদের শেষ করে দিচ্ছে নীরবে মোবাইল। আর্ট অফ কমিউনিকেশন, একটি শিশু প্রথম শব্দ বলার আগে নানা ধরনের কাজ করতে থাকে তার মস্তিষ্ক। তাই জন্মানোর 3 বছর পর শিশুদের একাধিক স্নায়বিক পরিবর্তন ঘটে। ডাক্তারি ভাষায় একে বলে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট। যা শোনে এই সময়ে শিশু তাই শিখে। প্রেগনেন্ট মাদার বা প্রেগনেন্সির সময় এই কাজ থেকে বিরত থাকবেন মারা, তাহলে শিশুর কথা বলার প্রবলেম থাকবে না। এরপর আসছি বিনোদন জগতের খবরে। বলিউড শিল্পী কৃতি শ্যাননের ফিটনেস রহস্য। শরীরের রহস্য নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। বলিউড টলিউড তারকাদের নিয়ে রহস্য আছেই, তাদের ফিটনেসের রহস্য কি জানার কৌতূহল আমাদেরও আছে। আর সেই হাঁড়ির খবর ফাঁস করতে নতুন শো আসছে। শফি চৌধুরীর সঞ্চালনায় প্রতি শুক্রবার ওটিটিতে দেখা যাবে এই অনুষ্ঠানের পর্বগুলি। প্রথম পর্বে আসছেন অভিনেত্রী কৃতি শ্যানন। তার ফিটনেসের রহস্য জানতে পারবেন অনুরাগীরা। পরবর্তী পর্বগুলির অতিথি তালিকা প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। এবার আসছেন মালাইকা অরোরা, সোনম বাজোয়া সহ অনেক তারকা। ফিটনেস রুটিনের পাশাপাশি ব্যক্তিগত অভ্যাস, ফিট থাকার পিছনে নানা বাস্তব গল্প, অভিজ্ঞতাও শেয়ার করবেন তারা। এছাড়া চিট ডে বা শর্টকাটের মজার গল্পও তুলে ধরবেন তারা। কৃতি শ্যানন স্বর্গীয় সুশান্ত সিং রাজপুতের বান্ধবী। তার সাক্ষাৎকার থেকে জানতে পারি প্রচণ্ড শরীরচর্চা করেন কৃতি এবং নির্লোভ, খুব কম খাবার খান। অনেক সময় সুশান্তের আইসক্রিমও শত অনুরোধে তিনি ঠেলে ফেলে দিয়েছিলেন। কাজে অযথা মাংসর মেদ বাড়িয়ে লাভ নেই, কন্ট্রোল ইউর হ্যাবিটস। এরপর আপনাদের পড়ে শোনায় আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গ সহ অনেকগুলি জেলায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ বৃষ্টি হবে, তার ফলে থাকছে জোরালো বৃষ্টির সম্ভাবনা। এজন্য বৃষ্টির সঙ্গে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। শিলাবৃষ্টির সম্ভাবনা আছে, তবে সন্ধ্যা পর্যন্ত পুরুলিয়া ছাড়া কোথাও মেঘ বৃষ্টি হয়নি। সবসময় আবহাওয়া দপ্তরের কথা মতো ঝড় বৃষ্টি হচ্ছে না, আমরা করব কি? পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, রাতের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের প্রবণতা আরও বাড়বে। সন্ধ্যার পর দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও লাগোয়া বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার উপর একটি অক্ষরেখা উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। শনিবার কলকাতার পাশাপাশি 2 24 পরগনা, হাওড়া, নদিয়া এবং হুগলি জেলায় জোরালো ঝড় বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। সেই সাথে আমাদেরও সতর্ক থাকতে হবে ক্ষয়ক্ষতির কথা ভেবে। এখন খবর খেলার। অবশ্য আমাদের এই খেলা শেষ হলো তো, তাই বলি প্লে ওয়েন এডুকেশনকে মাথায় রেখে খেলার খবরে মন দিন। আইপিএল মানে ক্রিকেট ও বিনোদনের ককটেল। 22 গজে ঝড় তোলেন ক্রিকেটাররা। মাঠের বাইরের ডিজে চিয়ারলিডারদের বিনোদন দর্শকদের কাছে হয়ে ওঠে বাড়তি পাওনা। প্রত্যেক বছরই কোটিপতি লীগের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও থাকে দারুণ আগ্রহ, কারণ হলিউড বলিউডের তারকারা লাইভ পারফর্ম করে মঞ্চ মাতিয়ে তোলেন। তবে 26-এর আইপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। গত বছর চেন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড়ের লেগে পাদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ক্রিকেট প্রেমী।
আহত হয়েছিলেন অনেকে। আট শিবির আট শিবির বিজয় উৎসব বদলে গিয়েছিল বিভীষিকায়। প্রয়াত সমর্থকদের শ্রদ্ধা জানাতে নানা পদক্ষেপ নিয়েছেন বিরাট কোহলিরা। 2019 সালে পুলওয়ামার জঙ্গি হামলার 40 জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন। তাদের শ্রদ্ধা জানাতে সেবারও আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল বিসিসিআই। তাই তো করা উচিত মানুষ হিসেবে। সমব্যথী, শ্রদ্ধা, ভদ্রতা, নম্রতা, এই সুন্দর জিনিসগুলোকে বিসর্জন দেওয়া কি উচিত? তাহলে গীতা পাঠ, রামকৃষ্ণদেব, মা সারদা, বিবেকানন্দ পাঠ বৃথাই যাবে। জ্ঞান দিচ্ছি না, সুকোমল বৃত্তিগুলোকে ধরে রাখতে বলছি। এবার শেষ করছি আমার খবর পড়া। সুমহান ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা, নতজানু হয়ে অনুরোধ, মনে রাখতে হবে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই বাণী। কনগ্রাচুলেশন টু অল মাই হোসলা ফ্যামিলি মেম্বার্স। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ উপভোগ করুন। নমস্কার।